হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আবারও আমি হিমেল চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি ঘটনা নিয়ে। এই ঘটনাটি পাঠিয়েছেন আমাকে এক বন্ধু ইমেলের মাধ্যমে। তো ঘটনাটি শুরুর আগে আপনাদের কাছে অনুরোধ করে বলছি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজ যে ঘটনাটি, সেই ঘটনাটি আমি আগে পড়েছি, আমার অনেক ভালো লেগেছে। আশা করি এই ঘটনাটি আপনাদেরও অনেক ভালো লাগবে এবং ভয় দেখাবে। তো আমি চলে যাচ্ছি মূল ঘটনায় যাওয়ার আগে আবারও বলছি, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি ঘটনায় চলে যাচ্ছি। রাত গভীর, নিস্তব্ধতার ছাদরে ঢাকা ছোট্ট পাহাড়ি গ্রামটি। চারদিকে কুয়াশায় আস্তরণ, যেন অজানা রহস্য লুকিয়ে রয়েছে সেই প্রকৃতি। যার সাথে ঘটনাটি ঘটে তার নাম হচ্ছে আবির। আবির ধীরে ধীরে গ্রামের সরু রাস্তা ধরে হাঁটছিল। শহর থেকে এখানে এসে মাত্র 2 দিন হলো। দাদুর পুরনো বাড়িটা দেখতে এসেছিল সে। এখনো কি সেটা বসবাসযোগ্য আছে কিনা, কিন্তু আসার পর থেকে কেমন একটা অস্বস্তি কাজ করছে তার মধ্যে। হঠাৎ একটা সাই সাই শব্দে সে পিছনে তাকায়, কিন্তু কিছু নেই। রাস্তার এক পাশে বড় একটা পুরনো বট গাছ, অন্য পাশে কুয়াশায় ঢাকা মাঠ, বাতাসও বন্ধ, কিন্তু কেন জানি মনে হলো কেউ তার পেছনে ছিল। সে একটু দ্রুত পা চালায়। বাড়ির কাছাকাছি আসতেই হঠাৎ চোখে পড়ে সামনের বাঁকে কুয়াশার মাঝখানে একটা ছায়া। একজন বৃদ্ধ, সাদা শাড়ি কুঁজো হয়ে দাঁড়িয়ে আছে, মাথা নিচু, চুলগুলো যেন বাতাসে এলোমেলো হয়ে গেছে। আবির খাপা খাপা গলায় বলল, ঠাম্মা। বৃদ্ধা 1 ইঞ্চিও নড়ল না। তারপর ধীরে ধীরে মুখ তুলে তাকালো আবিরের দিকে। আবিরের রক্ত হিম হয়ে যায়। আবিরের শ্বাস বন্ধ হয়ে আসছিল। বৃদ্ধা ধীরে ধীরে মুখ তুলল, আর তার চোখ সাদা ফ্যাকাশে, দৃষ্টিশূন্য, মুখ জোড়া গভীর বাজ, যেন 100 বছরের ক্লান্তি জড়ানো। বাতাসে কেমন একটা ঠান্ডা শীতলতা ছড়িয়ে পড়ছে, যেন চারপাশে তাপমাত্রা হঠাৎ করে কয়েক ডিগ্রি নেমে গেছে। আবির এক পা পেছনে সরতেই বৃদ্ধা মৃদু কণ্ঠে ফিসফিস করে বলল, ফিরে যা। কিন্তু কেন? আবির কথা বলার চেষ্টা করলো, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। পায়ের নিচের মাটি ভারী হয়ে আসছিল, শরীরের রক্ত যেন জমে যাচ্ছে। বৃদ্ধা আরো একটা কথা বলল, কিন্তু কুয়াশা আর বাতাসের মধ্যে শব্দগুলো অস্পষ্ট হয়ে গেল। হঠাৎ আবিরের চোখের সামনে বৃদ্ধা মিলিয়ে গেল। এক মুহূর্তে আগেও যেখানে দাঁড়িয়েছিল সেখানে এখন কেবল ধোঁয়াশা এবং কুয়াশা। আবির কয়েক সেকেন্ডে বোবা হয়ে দাঁড়িয়ে থাকলো। তারপর হঠাৎ জ্ঞান ফিরে পেয়ে দৌড় দিল বাড়ির দিকে। দাদুর পুরনো খাটের বাড়িটা দূর থেকে অন্ধকার আরো বেশি ভৌতিক দেখাচ্ছিল। দরজার কাছে পৌঁছাতে হাঁপাতে চারপাশে তাকালো। কোথাও কেউ নেই। একই তার চোখের ভুল ছিল, নাকি সত্যিই এটা কিছু সে দেখছিল? বুকের ভেতরটা ভয় জমতে থাকলেও কৌতূহলটা মরে গেল না। এই বৃদ্ধাকে, আর কেনই বা সে বলল ফিরে যা? আবিরের শ্বাস এখনো ভারী, বুকের দুঃখখানি থামছে না। দরজার সামনে দাঁড়িয়ে সে পকেট থেকে চাবি বের করলো, কিন্তু আবিরের হাত কাঁপছিল। একটা গা ছমছমে অনুভূতি যেন তাকে পেছন থেকে চেপে ধরছে। দরজা খুলে ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দিল আবির। গভীর অন্ধকারে ডান হাত বাড়িয়ে সুইচ চাপতেই হলুদ স্লান আলো ছড়িয়ে পড়লো ঘরে। পুরোনো খাটের আসবাব, দাদুর বড় বড় বইয়ের থাক, আর দেয়ালে টিকটিক শব্দ করা ঘড়িটা, সবকিছু স্বাভাবিকই মনে হলো, কিন্তু কিছু একটা ঠিক নেই। মেঝের উপর পানি ভেজা ছাপ, স্পষ্ট পদচিহ্ন, যেন কেউ খালি পায়ে কাদামাটির উপর দিয়ে হেঁটে এসেছে। আবিরের গলা শুকিয়ে গেল, কিন্তু সে তো একাই এসেছে, তাহলে এই পায়ের ছাপ কার? সে আস্তে আস্তে পদচিহ্নগুলো অনুসরণ করতে লাগলো। চিহ্নগুলো ড্রয়িং রুম থেকে শুরু হয়ে সোজা বারান্দার দিকে চলে গেল। তারপর হঠাৎ শেষ হয়ে গেছে, যেন কেউ হাওয়ায় মিলে গেছে। বুকের ভেতরটা কেমন একটা অস্বাভাবিক চাপা অনুভূতি হচ্ছিল। ঠিক তখনই টক টক ঠক কেউ দরজায় আঘাত করছে। আবির শ্বাস আটকে গেল। এত রাতে কে আসবে? ধীরে ধীরে সে দরজার দিকে এগিয়ে গেল। ঠক ঠক ঠক, এবার একটু জোরে। গলা শুকিয়ে গেল, সমস্ত সাহস একত্রিত করে দরজা ছিদ্র দিয়ে বাইরে তাকালো, কিন্তু কিছুই নেই। পুরো উঠোন ফাঁকা। কিন্তু ঠিক তখনই
মাথার ঠিক উপর থেকে একটা ফিসফিসানি আওয়াজ এলো। আমি তো এখানে আছি। আবিরের পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। কণ্ঠস্বরটা দরজার উপরে ছাদের দিক থেকে এসেছে। ধীরে ধীরে সে মাথা উঁচু করে তাকালো। অন্ধকারে ছাদের এক কোণে একটা ছায়া নড়ছে। আবছা কুয়াশার ভেতর থেকে দুটো ফ্যাকাশে চোখ ঝলঝল করছে, আর একটা কঙ্কালসার হাত ধীরে ধীরে নড়ছে, যেন তাকে ডাকছে। আবিরের পা জমে গেল। শরীর নড়াতে পারছে না, চিৎকার করতেও পারছে না। ফিরে যা। সে একই ফিসফিসানি কণ্ঠস্বর, এবার আরো জোরে। তারপর ছায়াটা লাফ দিল সরাসরি আবিরের দিকে। বয়সে দরজার সামনে হোঁচট খেয়ে পড়ে গেল। হাত বাড়িয়ে দরজা খুলতে গিয়ে হঠাৎ বুঝতে পারলো দরজাটা নিজে থেকে খুলে যাচ্ছে, কিন্তু কেউ খুলছে না। ঠাস করে দরজাটা খুলে গেল। এক প্রচন্ড বাতাসের ঝাপটায় দরজাটা ভিতর থেকে বন্ধ হয়ে গেল। আবার আবির ছিটকে গিয়ে দেয়ালে লাগলো। মাথার পেছনে একটা প্রচন্ড ধাক্কা লাগলো। দৃষ্টিটা ঝাপসা হয়ে এলো। ধীরে ধীরে অন্ধকার নামতে লাগলো তার চোখের সামনে। শেষ মুহূর্তে সে শুধু দেখলো একটা কঙ্কালসার হাত দরজার উপর আঁকড়ে ধরেছে, আর সেই ফ্যাকাশে চোখগুলো তার দিকেই তাকিয়ে আছে। তারপর সবকিছু অন্ধকার। আবির ধীরে ধীরে চোখ খুললো। মাথার পেছনে প্রচন্ড ব্যথা হচ্ছে, যেন কেউ ভারী কিছু দিয়ে আঘাত করেছে। ঘরের আলো জ্বলছে, কিন্তু কেমন জানি মলিন হয়ে গেছে। সবকিছু স্বাভাবিক মনে হলেও একটা কিছু ঠিক নেই। হঠাৎ একটা শব্দ, শ শ করে শব্দ হচ্ছে। কেউ ফিসফিস করছে। আবির ধীরে ধীরে উঠে দাঁড়ানোর চেষ্টা করলো। দেয়াল ধরে দাঁড়াতেই তার শরীর ঠান্ডা হয়ে গেল। মেঝেতে এক জোড়া পায়ের ছাপ, ভেজা কাদা মাটিতে ভরা। সেটা সোজা গিয়ে থেমেছে তার পিছনে। তারপর একটা কঙ্কালসার হাত আবার ধীরে ধীরে তার কাঁধে স্পর্শ করলো। আবিরের মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। তার কাঁধের ওপর বরফ শীতল একটা শ্বাস অনুভব করলো, আর সেই ফিসফিসে কণ্ঠস্বর আবার শোনা গেল, তুই এখানে কেন? আবির ধীরে ধীরে গাড় ঘুরিয়ে পিছনে তাকালো, আর সাথে সাথে আতঙ্কে চিৎকার করে উঠলো। একটা ভয়ঙ্কর কঙ্কালসার মুখ, পিচ জ্বালা ফাঁকা চোখ, চামড়াহীন টুটের নিচে বেরিয়ে থাকা হলদে দাঁত ঠিক তার পেছনে দাঁড়িয়ে আছে। শুধু তাই নয়, তার চারপাশে আরো অনেকগুলো ছায়ামূর্তি নড়াচড়া করছে। মনে হচ্ছে সবাই একই কথা ফিসফিস করে বলছে, ফিরে যা, এখানে তোর জায়গা নেই। আবিরের মাথা ঘুরতে লাগলো, শরীর শক্ত হয়ে আসছিল। এরপর চারপাশে সবকিছু অন্ধকার হয়ে গেল। আবিরের চোখ খুলতে কেমন জানি একটা ঝাপসা ভাব অনুভব করলো। মাথাটা এখন ঘুরছে, চারপাশে আলো ধোঁয়াশা ঢাকা, কিন্তু ধীরে ধীরে সবকিছু পরিষ্কার হতে লাগলো। সে এখনো মেঝেতে পড়ে আছে, কিন্তু ঘরের ভেতর কেউ নেই, না কোনো ছায়ামূর্তি, না সেই কঙ্কালসার চেহারার লোকটা। তাহলে সে কি কিছু দেখেছিল, নাকি সবই কল্পনা? আবির ধীরে ধীরে উঠে দাঁড়ালো। গা চমচমে অনুভূতি এখনো কাটেনি, কিন্তু আশেপাশে আর কোনো অদ্ভুত কিছু নেই। ঠিক তখনই ঠক ঠক কেউ দরজায় আঘাত করলো। আবির জমে গেল। সে আবার ধীরে ধীরে দরজা দিকে এগিয়ে গেল। দরজার ফাঁক দিয়ে বাইরে দেখার চেষ্টা করলো, কিন্তু কেউ নেই। পুরো উঠোন ফাঁকা। আবার দেখলো। তারপর তার নজর আবার সেই মেঝেতে পড়লো। এক জোড়া ভেজা কালো পায়ের ছাপ দরজার ঠিক সামনে থেমে গেছে। কেউ এখানে ছিল, কেউ এখানে দাঁড়িয়ে ছিল। আবির দরজার হাতল ছেড়ে পেঁচাতে লাগলো। তখনই দরজার ওপাশ থেকে একটা বিকট আওয়াজ এলো। ঠাস ঠাস করে শব্দটা হলো। কেউ দরজাটা ধাক্কাচ্ছে, এবার আরো জোরে। আবির চিৎকার করতে গিয়ে গলা দিয়ে কোনো শব্দ বের হতে পারলো না। তখনই দরজাটা ধীরে ধীরে নিজে থেকেই খুলতে লাগলো। তারপর অন্ধকারের ভেতর থেকে এক জোড়া সাদা ফ্যাকাশে চোখ সরাসরি তার দিকে তাকালো। আবিরের শরীর অসাড় হয়ে গেল। দরজাটা ধীরে ধীরে খুলে গেল, আর সেই ফাঁকা অন্ধকারের মাঝে এক জোড়া ফ্যাকাশে চোখ স্থির হয়ে তার দিকে তাকিয়ে আছে। শরীরে যেন এক ফোঁটাও শক্তি নেই, দৌড়াবে তাও পারছে না। তখনই অন্ধকার থেকে একটা হাত বেরিয়ে এলো। কঙ্কালসার ফাটা চামড়ার ঢাকায় একটা হাত। হাতটা ধীরে ধীরে দরজার ফ্রেম আঁকড়ে ধরলো, আর সেই ফিসফিসে কণ্ঠস্বর ভেসে এলো, তুই এখানে কেন? আবিরের মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। তোর তো এখানে থাকার কথা নয়। অন্ধকারের ভেতর থেকে কিছু একটা বেরিয়ে আসতে লাগলো। ধীরে ধীরে একটা বৃদ্ধা, সাদা শাড়ি কুঁজো হয়ে আছে, কিন্তু মুখটা পরিষ্কার দেখা যাচ্ছে না। তারপর বৃদ্ধা মুখ খুললো। আবিরের দৃষ্টির সামনে ভেসে উঠলো একটা বিকৃত বিভৎস মুখ। চোখ দুটো ফাঁকা গর্তের মতো, ঠোঁটের কোনো অস্তিত্ব নেই, কেবল হলদে দাঁতগুলি বেরিয়ে আছে। তার চামড়া পচা মাংসের মতো ঝুলে আছে।
যেন শরীরটা আস্তে আস্তে গলে যাচ্ছে। আবিরের শরীর পুরোপুরি অবশ হয়ে গেল। বৃদ্ধা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে লাগলো। তারপর একটা হাত বাড়িয়ে দিল আবিরের দিকে। আবির তখনই হুঁশ ফিরে পেয়ে দৌড় দিল ঘরের ভেতরে। দরজাটা ঠেলে বন্ধ করার চেষ্টা করলো, কিন্তু বৃদ্ধার হাত দরজার ফাঁকে আটকে গেছে। পচা মাংসের গন্ধে ঘর ভরে গেল, আর বৃদ্ধা সেই ভয়ঙ্কর কণ্ঠস্বর কানে বাজলো, তুই আমার জায়গায় আছিস, তোর এখানে থাকা উচিত না। আবিরের হাত কাঁপছে, কিন্তু সে দরজা ধাক্কাতে থাকলো। বৃদ্ধা দরজার ফাঁক দিয়ে তার দিকে তাকিয়েছিল। তারপর সে হঠাৎ বিকট আওয়াজে চিৎকার করলো, চলে যা। একটা তীব্র ধাক্কায় দরজা নিজেই বন্ধ হয়ে গেল। ঘর নিস্তব্ধ হয়ে গেল, শুধু বাইরে বাতাসের মধ্যে একটা ফিসফিস শোনা গেল, এটা তোর বাড়ি নয়। আবির দরজার সামনে বসে হাঁপাচ্ছিল, তার কানে এখনো সেই ভয়ঙ্কর স্বর বাজছে। কিন্তু বৃদ্ধাটি কে, আর কেনই বা সে বলছে এটা তোর বাড়ি নয়? আবির দরজার সামনে বসে হাঁপাচ্ছিল। শরীর ঠান্ডা ঘামে ভিজে গেছে। বাইরে এখন কিছু নেই, কিন্তু বাতাসে একটা অদ্ভুত গন্ধ। কাদামাটির গন্ধের সঙ্গে পচা মাংসের একটা তীব্র দুর্গন্ধ মিশে আছে। সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। এখন আর দরজা খুলতে সাহস পাচ্ছে না, কিন্তু মনে হচ্ছে ঘরের ভেতরেই কিছু একটা আছে। একটা শীতল অনুভূতি তাকে আচ্ছন্ন করে রাখছে। হঠাৎ টিক 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 দেয়াল ঘড়িটা বন্ধ হয়ে গিয়েছিল, এখন আবার নিজে থেকেই চলছে, কিন্তু ঘড়ি কাঁটা উল্টো দিকে ঘুরছে। আবির চমকে উঠলো এটা দেখে। ঘরের বাতাসটাও বাড়ি হয়ে আসছে। একটা চাপা গুঞ্জনের মতো শব্দ শোনা যাচ্ছে, যেন অনেকগুলো ফিসফিসে কণ্ঠস্বর একসঙ্গে কিছু বলছে। সে ঘরের চারপাশে তাকালো, শব্দটা দেয়াল থেকে আসছে। আবিরের কাছে গিয়ে কান পেতে শুনতে চাইলো। শব্দগুলো ধীরে ধীরে স্পষ্ট হতে লাগলো, তুই এখানে থাকার কথা নয়, চলে যা। ও ফিরে আসছে। আবির ধপ করে পেছনে পড়ে গেল। কে ফিরছে? দেয়ালের উপরে হঠাৎ ফাটল ধরলো। ফাটল স্থলে কষে পড়তে লাগলো, আর ভেতর থেকে কিছু একটা বেরিয়ে আসতে চাচ্ছে। আবির আতঙ্কে পেছোতে লাগলো। ফাটলের ফাঁক দিয়ে একটা চোখ উঁকি দিচ্ছে, ফ্যাকাশে কালো গর্তের মতো গভীর একটা চোখ। তারপর দেয়ালের ফাটলটা আরো বড় হতে লাগলো, আর একটা হাড় জিরে হাত বেরিয়ে এলো। আবির চিৎকার করতে গিয়েও কোনো শব্দ করতে পারলো না। দেয়ালের ভেতর থেকে কেউ বেরিয়ে আসছে। আবির শ্বাস নিতে পারছিল না। দেয়ালের ফাটল আরো বড় হচ্ছে, আর সেই ফাটলের ভেতর থেকে একটা হাত ধীরে ধীরে বেরিয়ে আবার আসতে শুরু করলো। তারপর একটা বিকট ফিসফিসানি আবিরের কানে বাজতে লাগলো, আমি বেরিয়ে আসতে চাই। আবির পেঁচাতে লাগলো, কিন্তু দেয়ালের ফাটল এবার পুরোপুরি ছড়িয়ে পড়লো। দেয়ালের ভেতর থেকে একটা মুখ বেরিয়ে এলো, ফাঁকা গভীর কালো চোখ, পচা চামড়া, আর সেই বিকৃত চওড়া হাসি। আবির কাঁপতে কাঁপতে চিৎকার করে উঠলো, কে তুমি? অন্যদিকে সেই মুখটা ধীরে ধীরে আরো বেরিয়ে আসতে লাগলো। তারপর ঠান্ডা কর্কশ কণ্ঠে বলল, আমি এই ঘরের আসল বাসিন্দা। আবিরের দেহ শিহরে উঠল। তারপর ফাটলের ভেতর থেকে আরো অনেকগুলো হাত বেরিয়ে এলো। একসঙ্গে 4-5 থেকে ফিসফিসানি শুরু হলো, তুই এখানে থাকার কথা নয়, এটা তোর জায়গা নয়। ও চলে আসছে। আবির আর সহ্য করতে পারছিল না। সে দরজা দিকে দৌড় দিল। দরজা খোলার চেষ্টা করলো, কিন্তু দরজা যেন নিজে থেকেই বন্ধ হয়ে গেল। পেছন থেকে একটা হিমশীতল হাত তার গলা ছোঁয়া দিল। আবির আতঙ্কে ঘুরে তাকালো, আর সঙ্গে সঙ্গে মুখের সব রক্ত শুকিয়ে গেল। সামনে দাঁড়িয়ে আছে সেই বৃদ্ধা, কিন্তু এবার সে একা নয়। তার পেছনে অনেকগুলো বিকৃত মুখ, গর্তের মতো ফাঁকা চোখ। আবির বিকলাঙ্গ দেহ নিয়ে অসংখ্য ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। তারা ধীরে ধীরে হাত বাড়াচ্ছে আবিরের দিকে। তুই তো এখনো চলে যাসনি। আবিরের শরীর আসার হয়ে গেল। তার সামনে সেই বৃদ্ধা দাঁড়িয়ে, চোখের গভীর ফাঁকা গম্বরের ভেতর অন্ধকারের ঘূর্ণি কিবলিপ কিবলিপ করছিল। আর তার পেছনে অসংখ্য বিকৃত ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। তাদের বিকলাঙ্গ হাতগুলো আবিরের দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে। আবির পেঁচাতে চাইলো, কিন্তু তার পা নড়ছিল না, যেন শিকল দিয়ে আটকে রাখা হয়েছে। তুই এখনো গেলি না কেন? বৃদ্ধার গলা থেকে যেন একসঙ্গে অনেকগুলো কণ্ঠস্বর বেরিয়ে এলো, তীক্ষ্ণ ভাঙ্গা ফিসফিসে, যেন শত শত বছর ধরে মৃতদের কান্না একসঙ্গে মিশে গেছে। আবিরের দৃষ্টি তখন বৃদ্ধার হাতের দিকে গেল। তার আঙ্গুলগুলো স্বাভাবিক লম্বা, ফাটা চামড়া ঝুলে পড়ছে, আর নখগুলো কালো হয়ে গেছে, যেন দীর্ঘদিন মাটির নিচে পড়েছিল। এতক্ষণ পর্যন্ত আবির কিছু বলতে পারছিল না, কিন্তু এবার গলা দিয়ে অস্পষ্ট একটা আওয়াজ বের হলো, কে তুমি? বৃদ্ধার বিকৃত ঠোঁট দুটো কাপড়
যেন কিছু বলবে, কিন্তু ঠিক তখনই চারপাশে সব ছায়া বিকট চিৎকারে ফেটে পড়ল। সেই চিৎকার মানুষের কণ্ঠস্বর নয়, এটা ছিল এমন এক ভয়ঙ্কর বিভৎস শব্দ যা শুনতেই রক্তহীন হয়ে যায়। আবিরের কানের উপর হাত চাপা দিল, কিন্তু তাতেও শব্দ কমল না। চারপাশে দুয়াশার মতো কিছু একটা ঘনীভূত হতে লাগলো। দেয়ালের ফাটলগুলো আরো বড় হয়ে গেল, আর মেঝেতে ফাটল ধরতে শুরু করলো। তারপর পায়ের নিচের মাটি হঠাৎ করেই ভেঙে গেল। আবির চিৎকার করে উঠলো, আর সাথে সাথে গভীর এক কালো খাদে তলিয়ে যেতে লাগলো। তার চারপাশে শুধু একটাই শব্দ প্রতিধ্বনি হচ্ছিল, এটা তোর বাড়ি নয়, তুই এখানে থাকবি না। ও ফিরছে। তারপর সবকিছু অন্ধকারে মিলিয়ে গেল। আবিরের শরীর অবশ হয়ে গেল, চোখ বন্ধ করতে চাইল কিন্তু কিছুতেই পারলো না। সে যেন কোথাও পড়ে যাচ্ছে, অন্ধকারের গহ্বরে। মাথার ভেতর শব্দ আসছে, কিন্তু এসব শব্দ তার পক্ষে শোনা অসম্ভব। এগুলো যেন খুব দূর থেকে ভেসে আসছে, আর প্রতিটি শব্দ আরো গভীর থেকে তাকে টেনে নিয়ে যাচ্ছে। এটা তোর পথ নয়, তুই ফিরে যা। আবির চোখ বন্ধ করতে চাইলে, কিন্তু ভয়ঙ্কর একটা শক্তি তাকে বাধা দিচ্ছে। হঠাৎ সে অনুভব করলো মাটির নিচে কোনো কিছু তাকে ধাক্কা দিয়ে নিচে টেনে নিয়ে যাচ্ছে। তার হাত পা আর কোনোভাবেই চলে না, যেন তার শরীরটাকে কোনো অদৃশ্য শক্তি পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে আসছে। তারপর এমন একটা অনুভূতি এলো যেন সে আবারও সেই বৃদ্ধার সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু এবার চারপাশে ঘুটঘুটে অন্ধকার, একেবারে নিস্তব্ধ। তার চোখ থেকে আর কিছু দেখা যাচ্ছিল না, শুধু মনে হচ্ছিল এখানে কেউ আর নেই, শুধুই নীরবতা এবং তার ভেতরে কোনো এক অজানা ভয়। আবির নিজেকে কোথাও খুঁজে পাচ্ছিল না, তার মনে হচ্ছিল সে একটা অন্ধকার গহ্বরে হারিয়ে গেছে। সেখানে কেবল একটার পর একটা ছায়ামূর্তি অবাক চোখে তাকিয়ে আছে। আবির একটু ঝাঁকুনি দিয়ে চোখ খুললো। এবার সে অনুভব করলো এ পৃথিবী আর তার নয়। এখানে প্রকাশিত হতে চলছে ভয়াবহ এক সত্য, এখানে জীবিত মানুষের কোনো স্থান নেই। আর হঠাৎ তার চারপাশ থেকে ফিসফিস শব্দ ভেসে আসতে শুরু করলো, তুই এখানেই থাকবি, তুই এখানেই থাকবি। তবে শব্দগুলো শুধু তার কানে আসছিল না, যেন তার শরীরেও প্রবাহিত হচ্ছিল। সেই ভয়ঙ্কর অনুভূতি তাকে অবশ করে দিচ্ছিল। এতটুকু মনে হলো আবির বুঝতে পেরেছে সে ঘুরে ফিরে আবারও সেই এক জঘন্য ফাঁদে পা রেখেছে। তুই কি আর ফিরে যেতে পারবি? আর তখনই একটা গা চমচমে ছায়ামূর্তি তার সামনে দাঁড়িয়ে পড়লো, ভয়ানক হাসি নিয়ে। তোর নিজের থেকে পালানো যাবে না। আবিরের চোখের সামনে সেই মূর্তিটি দাঁড়িয়েছিল, তার বিকৃত হাসি যেন অন্ধকারে আরো ঘনীভূত হচ্ছিল। তার চারপাশে ছড়িয়ে পড়ছিল অদ্ভুত একটা শীতল, আর সেই কণ্ঠস্বর আবার শোনা গেল, তুই পালিয়ে যেতে পারবি না। আবির দম বন্ধ করে পড়েছিল। তার পুরো শরীর এক ধরনের অবশ অবস্থা তৈরি হচ্ছিল, যেন তাকে আরো গভীর অন্ধকারে টেনে নিয়ে যেতে যাচ্ছে কিছু অদৃশ্য শক্তি। কিন্তু সে থামবে না। সে হাঁটু গেড়ে দাঁড়িয়ে বুক ভরে একটা শ্বাস নিল। চোখে ভয় ছিল, তার মনে আর একটু দমে যাওয়ার জায়গা ছিল না। আমাকে ছাড়ো। আবির নিজের শক্তি খুঁজে পেল এবং হঠাৎ ছায়ামূর্তিটিকে ঠেলে সরিয়ে দেওয়ার জন্য আগ বাড়িয়ে এগিয়ে গেল। সে জানতো সে যত বেশি সময় এখানে থাকবে ততই সে আরো গভীরে চলে যাবে, কিন্তু সে পালাতে চায়, সে বাঁচতে চায়। ছায়ামূর্তিটি এবার তার দিকে এগিয়ে এলো, কিন্তু আবির আর পিছিয়ে গেল না। সে গর্জন করে উঠল, তুমি আমাকে এখানে আটকে রাখতে পারবে না। আবির বলল। সে জানতো তার হাতে আর কোনো সুযোগ নেই। পায়ের নিচে মাটি যেন আরো দুর্বল হয়ে পড়েছে, কিন্তু সে এক ফোঁটাও থামলো না। শরীরে শক্তি নিয়ে আবার এক ধাক্কায় ছায়ামূর্তিটিকে আঁচড়ে পড়তে লাগলো। আদৌ অন্ধকারে কিছু একটা ভেঙে যাওয়ার শব্দ শোনা গেল। অবশেষে ছায়ামূর্তিটি পিছিয়ে গেল। আবির তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো এবং সে বুঝতে পারলো এটা তার পালানোর সুযোগ, এটা আমার জায়গা নয়। সে ঝাঁপ দিয়ে সেই অন্ধকার গহ্বর থেকে বেরিয়ে আসতে লাগলো। তার চারপাশে কোনো শব্দ নেই, শুধু ভয়ের এক প্রবাহ তাকে তাড়া করছে। তবে কিছুই শেষ হয়নি। হঠাৎ পায়ের নিচের মাটি একটা শব্দে ফাঁকা হয়ে যাওয়ার শব্দ শোনা গেল, আর আবির বুঝতে পারলো তার পালানোর পথ আবারও একবার বন্ধ হয়ে গেছে। পেছন থেকে এক ভয়ঙ্কর চিৎকার ভেসে এলো, তুই পালাতে পারবি না আবির। এবার সবকিছু এক ঝটকায় অন্ধকারে হারিয়ে গেল, আর আবিরকে আবার সেই ভয়ঙ্কর ছায়ামূর্তির শ্বাসের মতো অনুভূতি ছাপিয়ে দিল। আবিরের চোখ খুলতেই সে নিজেকে আবার সেই ঘরের মধ্যে দেখতে পেল। সেখানে সে আগে ছিল। ঘরটা একেবারে নিস্তব্ধ, কিন্তু চারপাশের বাতাস ভারী, যেন একটা অস্বাভাবিক চাপ তার শরীরে পড়ছে।
সে কোনোভাবেই বুঝতে পারছে না কি হচ্ছে। একে তো পালানোর চেষ্টা করেছিল, অথচ কেন যেন সে আবার সেই ঘরে ফিরে এসেছে। এটা কিভাবে সম্ভব? আবির নিজের মনে মনে ফিসফিস করলো। 3বার চোখ মেলে তাকানোর পর ঘরটা একটুও বদলায়নি। চারপাশে পুরো আসবাবপত্র, মেঝেতে ফাটার পটাতন আর জানালার কাছে আংশিক ধোঁয়াশা জমে আছে। ঘরের কোনায় কোনায় গভীর অন্ধকার, কিন্তু এবার তার মধ্যে এক নতুন আতঙ্ক জেগে উঠল। সে জানতো সে আর পালাতে পারবে না। একটা গভীর শ্বাস নিয়ে সে ধীরে ধীরে ঘরটায় হাঁটতে শুরু করলো। আবির জানালার পাশে গিয়ে দাঁড়ালো। বাইরে গাঢ় কুয়াশা পড়ে আছে আর বাতাসের শূন্যতা যেন আরো প্রবল হয়ে উঠেছে। তখনই সে অনুভব করলো, মনে হয় সবকিছু আবার আগের মতো হয়ে গেছে, যেন কিছুই পাল্টায়নি। সেই পুরনো অনুভূতি, সেই ভয়ঙ্কর ছায়ামূর্তি, সেই বিকৃত হাসি, সবকিছু যেন ফিরে এসেছে। আর হঠাৎ, তুই কি আর পালাতে চাস? আবিরের কানে আবার সেই ভয়ঙ্কর কণ্ঠস্বর ভেসে এলো। সে পেছনে ফিরে তাকালো, আর তার সামনে বৃদ্ধা দাঁড়িয়ে। কিন্তু এবার সে অন্যরকম ভাবে উপস্থিত। তার মুখের কোনো অংশ নেই, কেবল একদম সাদা মস্তক আর জ্বলন্ত চোখ। তার টুটির নিচে একটা জোরালো হাসি ফুটে উঠেছে। আবির পিছিয়ে গেল। তার পায়ের নিচের মাটি যেন আবারও একেবারে ভেঙে যাচ্ছে। এবার তাকে বুঝতে হবে সে কোনোভাবেই পালাতে পারবে না। এটা তো শেষ রাস্তা। বৃদ্ধার কণ্ঠ সজীব হয়ে উঠল এবং চারপাশে অন্ধকারে তা আরো শক্তি নিয়ে গুঞ্জারিত হতে লাগলো। আবির চোখ বুজে দিল, একটুও বুঝতে পারছে না এটা কিভাবে সম্ভব। তার সমস্ত ইচ্ছা এবং আত্মবিশ্বাস যেন একসাথে ভেঙে পড়ছে। তারপরে আকাশের মতন অন্ধকারের মধ্য থেকে একটি ভয়ঙ্কর রূপ বের হয়ে আসলো, যা তাকে গিলে ফেলতে চাইছে। আবিরের মাথায় ধুরু ধুরু ভয় ছিল, কিন্তু সে আর সহ্য করতে পারছিল না। তার সামনে বৃদ্ধা ছিল, আর তার বিকৃত হাসি যেন তার সমস্ত আত্মবিশ্বাস কেড়ে নিচ্ছিল। অথচ সে জানতো এই ঘর, এই স্থানে সে আর আরেক মুহূর্ত থাকতে পারবে না। ঘরের চারপাশটা তার কাছে এখন অজানা ভয়ঙ্কর সময় থেকে আছে, আর বাতাস ভারী হয়ে আসছে। তার পুরো শরীরে এক ধরনের অজানা শীতলতা পৌঁছেছে। অথচ তার একমাত্র লক্ষ্য ছিল এখান থেকে বের হওয়া। আবির দরজার দিকে ঝুঁকলো, কিন্তু ততক্ষণে সেই ভয়ার্ত চিৎকার আবার তার কানে বাজলো, তুই কোথায় যাবি? আবির কোনো উত্তর না দিয়ে দ্রুত দরজার খুলতে চেষ্টা করলো, কিন্তু দরজা তখন আগের মতোই আটকানো ছিল। কোনো শক্তি একে বন্ধ করে রেখেছিল। আবির হৃদস্পন্দন দ্রুত হতে লাগলো, কিন্তু দরজার পাশে দাঁড়িয়ে শক্তি দিয়ে তাকে টেললো, কিন্তু দরজাটা একটুও নড়লো না। তখন তার চোখে এক চকচকে কিছু পড়লো। এটা এক ধরনের দরজা নয়, এটা যেন এক প্রাচীন শক্তি দিয়ে বন্ধ করা এক অবরুদ্ধ পথ। কিছু না ভেবে আবির জানালার দিকে দৌড় দিল। জানালার কাছে তখন এক ভয়ঙ্কর ছায়ার প্রতিচ্ছবি তার চোখে পড়ল, যেন এই ছায়ামূর্তি তার উপর আছড়ে পড়তে আসছে। আবির জানালা ভাঙলো, কাচের টুকরো পড়ে গিয়ে ছড়িয়ে পড়লো, কিন্তু বাইরে যাওয়ার কোনো পথ ছিল না। চারপাশে ঘুরে সে অবশেষে দেখলো আরো অন্ধকার সেদিকে চলে গেছে, যেন এই স্থান কোনোভাবেই তাকে ছাড়বে না। তবে তার সাহস আর হারাতে চায় না। সে অবশেষে এক শক্তি জোগাড় করে সেখান থেকে পালানোর চেষ্টা করলো। সে দরজাটিকে থামিয়ে দিয়ে আবারও তাকে ধাক্কা দিতে শুরু করলো। এবার তার সারা শরীরে সমস্ত শক্তি নিয়ে দরজাটা খুললো। সে অন্ধকার গলিতে দৌড় দিল, তার পায়ের নিচে মাটির কণাগুলিতে মোমের মতো। আর ঠিক তখনই এক ভয়ঙ্কর কণ্ঠ তার পেছন থেকে বলল, এটা তোর শেষ সীমানা। কিন্তু সে থেমে যায়নি, আর ছুটে চলেছিল একের পর এক অন্ধকার প্রান্তে। সেই মুহূর্তে যেন তার সবকিছু, পুরনো ঘর, গন্ধ, ভয় সব মিলিয়ে হারিয়ে গেল। তার চারপাশে তখন সুধা কোনো আরেক জগতের আলো ফুটে উঠেছে। সে অনুভব করলো সে বের হয়ে এসেছে। তবে বাইরে বেরিয়ে আসার সাথে সাথে তার মনে হলো যতই সে চলে যাচ্ছে, ততই সে পুরো বাড়ির আর সেই অন্ধকার তাকে তাড়া করছে। এটা কি শেষ ছিল, নাকি তাকে আবার তারা ফিরিয়ে নিয়ে আসবে? আবির দ্রুত পা চালিয়ে এসব ভাবছিল। আবির দ্রুত পা চালিয়ে চলেছিল। তার চোখে তখন কেবল অন্ধকার আর শূন্যতা। সে এক ধরনের আতঙ্কে ভুগছিল, কিন্তু তার মনে হয়েছিল যত দ্রুত সম্ভব তাকে বাড়ি ফিরে যেতে হবে। তাকে সেই পুরনো জায়গা যেখানে সে এতদিন শান্তিতে ছিল ফিরে যেতে হবে, সেখানে তার নিজের ঘর, যেখানে হয়তো কিছুটা স্বস্তি মিলবে।
সে বাড়ির দিকে পা বাড়ালো, তার কপালে ঘাম জমে গেছে, হৃদস্পন্দন যেন জোরালো হয়ে উঠলো। বাড়ি এত কাছে, কিন্তু কেন যেন কিছু একটা তাকে ফিরে যেতে বাধা দিচ্ছিল। অবশেষে সে বাড়ির দরজায় পৌঁছালো। তার হাতে তখন আরো বেশি কাঁপন। তখন দরজার বেল্টের দিকে তাকিয়ে সে কাঁপতে লাগলো, কিন্তু সে জানতো এটা তার শেষ আশ্রয়। আবির দরজা খুলে ভিতরে প্রবেশ করলো, কিন্তু তৎক্ষণাৎ তার চোখে পড়লো ঘরটা একেবারে অচেনা। এটা কি? বাড়ি তার আগের মতো নেই। প্রতিটি কোণায় অন্ধকার ছায়া এবং এক অজানা শীতলতা ভয় করছে। ঘরের দেয়ালগুলো যেন পুরনো কঙ্কাল হয়ে গেছে, মেঝে শুকিয়ে পাথর হয়ে গেছে, জানালাগুলো বন্ধ, কিন্তু কাচের ভেতর থেকে কিছু যেন ছায়ামূর্তি তাকে পর্যবেক্ষণ করছে। আবির জানালার দিকে চলে গেল, কিন্তু তাতে কিছু ছিল না। অথচ বলা যায় কিছু ছিল, কিন্তু কিছু যেন তাকে সজাগ করে রেখেছে। সে বাড়ির মধ্যে হাঁটতে লাগলো। আশেপাশে অদ্ভুত শব্দ ভেসে আসছিল, একটি হালকা ফিসফিসানি যা তাকে আরো ভীত করে তুলছিল। হঠাৎ তার কানে আসলো, তুই কি ফিরেছিস? এই শব্দটি ছিল সেই পরিচিত কণ্ঠ যা আবির অনেক আগে শুনেছিল, বৃদ্ধার কণ্ঠে। আবিরের শরীরটা কাঁপিয়ে ওঠে, পেছন ফিরে তাকালো। কিছু ছিল, তবে কি ছিল? হঠাৎ একটা বিশাল ছায়া আবিরের সামনে দাঁড়িয়ে গেল। সেই ছায়া মূর্তি আর বৃদ্ধার ছিল না, বরং এক ভীতিকর নতুন রূপ নিয়ে এসেছিল। এখন অন্ধকার কাঠিন্য, বিকৃত হাসি, এক চোখে কোনো অনুভূতি ছিল না। এখন তুই আমাদের সাথেই থাকবি। আবির পেছন ফিরে দৌড়ানোর চেষ্টা করলো, কিন্তু সে ঘর থেকে বের হতে পারছিল না। সে কোথায় যাচ্ছিল না, সে কোথাও যাচ্ছিল না। ঘরটা যেন তার গতি থামিয়ে দিয়েছিল। তারপর হঠাৎ চোখের সামনে সেই ঘরটা ভেঙে গেল। এটি আর তার পুরনো বাড়ি ছিল না, এটা একটা কালো গম্বরে পরিণত হয়ে গেছে। এখন তোমার পালানোর আর সুযোগ নেই আবির। আবির চিৎকার করে উঠলো, তবে তার কণ্ঠ কোনো আওয়াজ হলো না। সে জানতো এবার হয়তো এই ভয়াবহতা শেষ দেখতে হবে। আবিরের বুকের ভেতর প্রবলভাবে ধুপ 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 করতে লাগলো। বাড়ি ফিরে আসার পরও তার মধ্যে অদৃশ্য ভয় যেন আছড়ে পড়ছিল। ঘরের ভিতরে প্রতিটি কোণায়, দেয়ালে ফাটল থেকে ফুসফুসে ঝুলন্ত আলো থেকে কিছু একটা বের হয়ে আসছে, যা তার কল্পনারও অতীত। তখনই তার চোখে পড়লো কিছু অদ্ভুত চিহ্ন। মেঝেতে আঁকা ছিল, চিহ্নগুলো অসম্পূর্ণ, বিশ্রী এবং একের পর এক গোলক ধাঁধার মতো ছড়িয়ে পড়ছিল, যেন এগুলো কোনো রহস্যময় সত্তার উপসর্গ ছিল। আবির হাঁটতে হাঁটতে সে চিহ্নগুলো অনুসরণ করলো। প্রতিটি চিহ্নই তাকে আরো গভীর ভয় এবং শঙ্কার মধ্যে ঠেলে দিচ্ছিল। সে জানতো এগুলো সাধারণ কিছু নয়, এটা ছিল কিছু ভয়ঙ্কর, অতি প্রকৃত শক্তির উপস্থিতি, যা তাকে সবসময় অনুসরণ করছিল। হঠাৎ দীর্ঘ শিরশিরে আওয়াজ তার কানে হলো। এটা ছিল যেন কোনো ঘরের ভেতর থেকে কেউ শুষ্ক শ্বাস নিচ্ছে। আবির পিছন ফিরে তাকালো, কিন্তু ঘরের ভেতর কিছু ছিল না। তার বুকে আরো দ্রুত ধুপধুপ করতে লাগলো। সে জানতো এ বাড়িতে কিছু একটা অবিশ্বাস্য ঘটনা ঘটতে চলেছে। আর তখনই ঘরটির সবকিছু বদলে যেতে লাগলো। বৃদ্ধার বরাত চোখগুলো আবার তার সামনে ভেসে উঠলো, কিন্তু এবার সেগুলো কালি হয়ে গিয়েছিল, যেন সেখানে কোনো জীবন নেই, শুধু একটা ভাঙা অন্ধকার গম্বর ছিল। আবিরের পা যেন স্থির হয়ে গিয়েছিল, কিন্তু সে আর চলতে পারছিল না। সবকিছু যেন ধোঁয়াশায় রেখে গেছে। হঠাৎ ছাদ থেকে অন্ধকার পিঁপড়ের মতো কিছু নেমে আসতে লাগলো। ছোট একটা অন্ধকার ছায়াগুলো আবিরের দিকে এগিয়ে আসছিল। তাদের চোখ ছিল একদম কালো, আর শরীরের মধ্যে যেন খালি জায়গা। এক মুহূর্তেই তারা তাকে ঘিরে ফেললো। আবিরের দেহ অবশ হয়ে গেল। সে সারা শরীর দিয়ে অনুভব করলো এরা কিছু না কিছু করবে। এক ভয়াবহ আওয়াজ শোনা গেল, যেন বৃদ্ধার হাসি, তবে এবার সেই হাসির মধ্যে ভয়ঙ্কর তিক্ততা এবং তার নিজের শ্বাসের মতো শব্দ শোনা যাচ্ছিল। এটা যেন আবিরের নিজের গলার আওয়াজ ছিল। এটি একটি ভয়ানক সত্যের প্রস্তাব ছিল, যেখানে তার অস্তিত্ব মুছে যেতে চলছে। তুই আমাদের ভেতরে চলে আসছিস। এটা ছিল কোনো আত্মার খুনের মতো কিছু। অপেক্ষা করছিল যেন তার আত্মা, তার একটা অন্ধকার শক্তি তাকে ঘিরে ফেলেছিল। আবিরের কণ্ঠ স্তব্ধ হয়ে গেল, তার চোখ বড় বড় হয়ে উঠলো। সে জানলো সে এখানে আর বাঁচবে না। আবিরের মাথায় তখন গুলিয়ে উঠছিল। তখন চারপাশে অদ্ভুত ছায়ার উপস্থিতি, সঙ্গতিহীন কণ্ঠস্বর, সে বিকৃত হাসি, সবকিছু তাকে গ্রাস করছিল। তার শরীর অবশ হয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল এই পৃথিবীটা আর তার জন্য নয়। তখন হঠাৎ একটা সুমধুর আজানের কণ্ঠ ভেসে এলো। এটা ছিল সেই মধুর এবং শান্ত সুর, যা তার ভেতরে এক অদ্ভুত প্রশান্তি সৃষ্টি করলো। আবিরের শরীরে সমস্ত
ভয় যেন স্নান হয়ে গেল। আজানের কণ্ঠ, তার সমস্ত মনের অন্ধকার এক টুকরো আলোর মতো প্রবাহিত হলো। সে দাঁড়িয়ে রইল, চোখ বন্ধ করে, আর সেই শান্ত সুরের ভেতর হারিয়ে যেতে লাগলো। মনে হচ্ছিল তার চারপাশে ছায়া এবং আতঙ্ক ছড়িয়ে গেছে। আবিরের মনে হলো সেই আজানের শব্দগুলি তার আত্মাকে আবার সজীব করে তুলেছে। ঘরটা আর ভয়ের জায়গা ছিল না। তার চারপাশে এক নতুন আলো, এক শান্ত পরিবেশ গড়ে উঠল। সেই ভয়, সেই আত্মবিশ্বাস, অনুভূতি সবকিছু হালকা হয়ে গেল। তার চারপাশে বাতাস, সেই অদ্ভুত শক্তির অনুভূতি, সবকিছু যেন আর কিছু কাল আগের মতো ছিল না। আবির খেয়াল করলো তার মনের মধ্যে কিছু নতুন শক্তি জেগে উঠেছে, যা তাকে এক নতুন জীবন দেওয়ার ইঙ্গিত ছিল। তখন আর কিছু ভাবলো না সে। সোজা উঠে দাঁড়িয়ে বাড়ির দরজা খুলে বাইরে গিয়ে আজানের দিকে তাকিয়ে মনে মনে শান্তির সাথে প্রার্থনা করতে লাগলো। আবির জানতো তাকে ভয়ের শিকারে পরিণত হতে দেওয়া যাবে না। এই মুহূর্তে সে জানতো প্রতিটি মানুষই তার নিজের গন্তব্যের দিকে এগিয়ে চলছে। আজানের সুরের শব্দের পর আবিরের হৃদয়ে এক অদ্ভুত শান্তি নেমে এসেছিল, তবুও তার ভিতরে এক গভীর উদ্বেগ ছিল। এত সব অদ্ভুত ঘটনা, ভয়াবহ ছায়া আর সেই অস্পষ্ট ভয় তাকে অবিরত ধারা করছিল। আবির জানতো এই ঘটনা শেষ হওয়ার নয় এবং একমাত্র ঈশ্বরের সাহায্য ছাড়া তার মুক্তি মিলবে না। সে ঠিক করলো তাকে একজন হুজুরের কাছে যেতে হবে, যেন তার উপদেশ এবং প্রার্থনার মাধ্যমে তাকে সাহায্য করতে পারে। হুজুরের কথা মনে পড়লো, একজন পবিত্র ব্যক্তি যার কাছে কখনোই কোনো সমস্যা হালকা হয়নি। আবির দ্রুত রওনা দিল, মনের মধ্যে এক আশঙ্কা নিয়ে, কিন্তু সেই আশঙ্কার সাথে ছিল এক নতুন বিশ্বাসও। তিনি হুজুরের বাড়ি পৌঁছালেন আর দরজার আঘাত করতে লাগলেন। কিছুক্ষণের মধ্যে দরজা খুলে গেল। হুজুর, যিনি বেশ বৃদ্ধ, কিন্তু তার চোখের এক কোণে এক ধরনের গভীর শান্তি এবং অভিজ্ঞতা ছিল। তাকে দেখে আবির একটু নড়ে চড়ে দাঁড়ালো। হুজুর, আবির কথাগুলো শুরু করতে পারছিল না, তার কণ্ঠ কাঁপছিল, কারণ সবকিছু এত অস্বাভাবিক, এত অন্ধকার ছিল যে সে ঠিক কিভাবে শুরু করবে কিছুই বুঝতে পারছিল না। হুজুর তাকে পেছনে বসতে সংকেত দিল। তিনি কিছু সময় নীরব থাকলেন, যেন আবিরের হৃদয়ের সংকট বুঝতে পারছেন। তারপর খুব শান্তভাবে বললেন, তুমি কি ভয় পাচ্ছ? আবিরের মাথা নিচু নামিয়ে বলল, হ্যাঁ হুজুর, আমি এক অদ্ভুত ভয়ের মধ্যে আছি। কিছু শক্তি, কিছু ছায়া আমাকে তাড়া করছে, আমি কোথাও পালাতে পারছি না। হুজুর তার দিকে তাকালেন আর এক দীর্ঘশ্বাস নিয়ে বললেন, অন্ধকার কখনোই স্থায়ী হয় না আবির, কিন্তু যদি তুমি সত্যিকার বিশ্বাসের সোজা পথটি অনুসরণ করো, তাহলে সেই অন্ধকার তোমার কাছে আর আসবে না। তুমি যে পথে চলেছ সেটি সঠিক পথ। হুজুর একটু থামলেন, তারপর বললেন, অতীতে যা ঘটেছে তা তোমার হাতে নয়, তবে আল্লাহর রহমত কখনো শেষ হয় না। তুমি যদি তার সাহায্য চাও, তার নাম স্মরণ করো, তবে তার সান্নিধ্য পাবে। আবির অস্থির হয়ে বলল, কিন্তু হুজুর, সেই ভয়ঙ্কর ছায়াগুলো আমাকে ছাড়ছে না। তারা ঘর জুড়ে, কোথাও আমি নিরাপদ নেই। হুজুর ধীরে ধীরে বললেন, আল্লাহর নামে ভয় পাওয়ার কিছু নেই। তুমি যদি তার নাম উচ্চারণ করো এবং সত্যিকার ঈমান রাখো, তবে সে তোমাকে রক্ষা করবে। ছায়া কিংবা অন্ধকার শক্তি কখনোই ঈমানের আলোকে পরাস্ত করতে পারবে না। আবির কিছুটা স্বস্তি পেল, কিন্তু তার মনে এক প্রশ্ন ছিল, তবে কেন এই সব ঘটে চলেছে? হুজুর তার মাথায় হাত রেখে বলল, তোমার জীবনে এই পরীক্ষা তোমাকে এত শক্তিশালী ঈমানের দিকে নিয়ে যাবে। ভয় তোমার শক্তি বাড়াতে সাহায্য করবে। তোমার আর কিছু করার নেই, শুধু আল্লাহর প্রতি বিশ্বাস রাখো এবং তার নাম স্মরণ করো। আবির চোখ বন্ধ করে ধীরে ধীরে বিসমিল্লাহির রহমানির রহিম বলতে শুরু করলো, আর মনে মনে অনুভব করলো যেন কিছু পরিবর্তন হতে শুরু করেছে। তার ভেতর এক শক্তি অনুভব হচ্ছিল। হুজুরের কাছে সাহায্য পাওয়ার পর আবিরের মনে এক নতুন আশা এবং শক্তি তৈরি হয়েছিল। হুজুরের কথাগুলো যেন তাকে আত্মবিশ্বাসের পথে পরিচালিত করছিল, তবে এই শক্তি যেন বাস্তবে কিভাবে কাজে আসবে তা সে বুঝতে পারছিল না। আবির বাড়ি ফিরল, মনে মনে প্রার্থনা করতে করতে, কিন্তু তার একটাই চিন্তা, যতই সে বাড়িতে ফিরে আসুক, ততই সে ভয়াবহ ছায়াগুলির উপস্থিতি তাকে তাড়া করবে। বাড়ির দরজা খুলে সে ভিতরে প্রবেশ করলো। ঘরের ভেতর তখনও অন্ধকার ছিল, কিন্তু এই অন্ধকার কিছু যেন আলাদা ছিল। এক অদ্ভুত নীরবতা। আবির থমকে দাঁড়িয়ে ঘরটির দিকে তাকালো। সে জানতো এই বাড়ির আন্ধারেই ভয়াবহতা লুকানো, কিন্তু আজ সে প্রস্তুত ছিল।
আবির আবারও সেই চিহ্নগুলো দেখতে পেল যেগুলো আগে সে মেঝেতে দেখেছিল। তবে এবার সেগুলোর মধ্যে একটি শান্তি ছিল, যেন কোথাও কোনো এক জায়গায় তার ভয় দূর হয়ে গেছে। সে গভীর নিঃশ্বাস নিল এবং একরকম দৃঢ়তার সাথে বলল, আল্লাহু আকবার। তার কণ্ঠে সেই শব্দ পুরো বাড়ির মধ্যে প্রতিধ্বনি হলো। কিছু মুহূর্তের জন্য সে অনুভব করলো যেন পুরো ঘরটা চারপাশে আলোকিত হয়ে উঠল। সেই ভয়ানক ছায়াগুলি উপস্থিতি যেন এবার তাকে তাড়া করছিল না। তবুও তখন একটি ভয়ঙ্কর আওয়াজ শোনা গেল ঘরের একটি কোণ থেকে। আবির তাড়াতাড়ি ঘুরে গেল, কিন্তু কিছু ছিল না। তবে সে জানতো এটা শুধু তার ভয়। সে ভয় বহন করছিল, তা থেকে বেরিয়ে আসতে হবে। আবির আবার আল্লাহর নাম স্মরণ করতে লাগলো আর মনে মনে বলল, যতটুকু ভয় পেয়েছি আল্লাহর রহমতে তার সবকিছুর উপর ভরসা রেখে এগিয়ে যাব। ঘরটা আস্তে আস্তে শান্ত হয়ে গেল। সেই ভয়াবহতা যেন আস্তে আস্তে মুছতে যাচ্ছিল। আবির তবুও সতর্ক ছিল। এখনো সে জানতো সবকিছু একদম শেষ হয়নি। সে হালকা পদক্ষেপে ঘরের কোণায় এগিয়ে গেল। ঠিক তখনই একটি অদ্ভুত দৃশ্য তার চোখে পড়ল। ঘরের মধ্যে একটা ছায়ামূর্তি ভেসে উঠছিল। তবে এবারের ছায়া ছিল অপরিচিত। এটি ছিল এক শান্ত শক্তি, আর আবিরের ভেতর এক শক্তির অনুভূতি জন্ম নিল। এটি আল্লাহর রহমত, আবির মনে মনে ভাবল। আবির জানলো তাকে নিজের সাহস এবং ঈমানের সাথে চলতে হবে। এই শক্তি তাকে কখনোই একা ফেলে যাবে না। এবার সে জানতো সে পালিয়ে যাবে না। তাকে এই বাড়িতে এই অন্ধকারে নিজের ঈমান এবং বিশ্বাস নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। রাত এসে পড়লো। আবির তার ঘরের দরজা বন্ধ করে বসেছিল, তবে তার মনে এক জায়গা স্থির ছিল না। হুজুরের কথা তাকে সাহস দিচ্ছিল, তবে তার চারপাশে অন্ধকার এখনো তাকে ভয় দিচ্ছিল। সে জানতো এক রাতে ভয় হয়তো দূর হয়ে যাবে না। তার চোখের সামনে এক এক করে পুরনো ঘটনা ফিরে আসছিল। সেই ভয়ঙ্কর ছায়াগুলি, উপস্থিতি, সেই অদ্ভুত আওয়াজ আর সেই অনুভূতি যেন কিছু একটা তাকে স্বীকার করার জন্য অপেক্ষা করছে। হঠাৎ তার ঘরের দিকে কিছু অদ্ভুত শব্দ আসতে লাগলো। প্রথমে মনে হলো এটা হয়তো তার কল্পনা, কিন্তু শব্দগুলো একটু একটু করে জোরালো হচ্ছিল। আবির চমকে উঠে দাঁড়ালো। তার হাত পা কাঁপছিল। ঘরের কোণায় এক অন্ধকারে গভীরতা ছিল, আর সেই অন্ধকার থেকে কিছু ছায়া বেরিয়ে আসছিল। আবিরের মনে হলো আল্লাহু আকবার বলল, কিন্তু তা সত্ত্বেও এই রাতে ভয়ের অনুভূতি তাকে ছেড়ে যাচ্ছিল না। ছায়াগুলো যেন আরো শক্তিশালী হয়ে উঠছিল। একটা ছায়ামূর্তি তার সামনে হাজির হলো, এক অন্ধকার সিলুয়েট যার চোখ গহীন এবং অন্ধকার থেকে বের হয়ে আসছে। আবির হঠাৎ অনুভব করলো এটি কোনো অসাধারণ শক্তির উপস্থিতি। তার মধ্যে এক অদ্ভুত অনুভূতি আছড়ে পড়লো। তবে এইবার সে দমে গেল না। হুজুরের কথা মনে পড়লো। আবির দৃঢ় মনোবল নিয়ে দাঁড়িয়ে রইল। ছায়ামূর্তিটি এক মুহূর্তে আবিরের দিকে তাকিয়ে আসতে লাগলো, কিন্তু আছড়ে পড়ার আগেই আবির এক জোরালো শব্দে করলো, আল্লাহু আকবার। এক চমক দিয়ে সেই ছায়ামূর্তিটি কিছুক্ষণের জন্য থেমে গেল, যেন একটি অস্পষ্ট হাওয়ার ঘরের মধ্যে প্রবাহিত হয়ে তাকে ঘিরে ফেললো। এরপর সেই ছায়া যেন এককভাবে সরে যেতে লাগলো। আবির কিছু সময় স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তবে এখন সে বুঝতে পারলো বইয়ের সামনে দাঁড়িয়ে সে যে এক নতুন শক্তির সন্ধান পেয়েছে, তা তাকে কখনোই পরাজিত করতে পারবে না। ঘরটা আস্তে আস্তে শান্ত হয়ে গেল। তবে আবির জানতো এই শান্তি স্থায়ী নয়। প্রতিটি রাত তাকে বইয়ের এক নতুন রূপে মুখোমুখি করবে, কিন্তু সে জানে সে কখনো হাল ছাড়বে না। এবার আর পালাবো না, আবির এক দৃঢ় কণ্ঠে নিজেকে বলল। আবির ভয়ের রাতগুলো আরো জোরালো হয়ে উঠেছিল। আবির অন্ধকার ছায়াগুলো উপস্থিতি আর সেই একা থাকতে পারছিল না। হুজুরের কথা মনে পড়লো। সে আরো বেশি সাহস জোগাতে লাগলো। তখনই এক বিকেল আবির হুজুরের বাড়ির দিকে রওনা দিল। তার পা যেন স্বাভাবিকভাবে চলছিল না। মনে হচ্ছিল যে তার শরীরে প্রতিটি কোণ তাকে বাধা দিচ্ছিল, কিন্তু তার মনের এক গহীন প্রেরণা ছিল। সে জানতো হুজুর ছাড়া তার কাছে আর কোনো পথ নেই। হুজুরের দরজা খুলে গেল। বৃদ্ধা হুজুরের দিকে তাকিয়ে বৃদ্ধ হুজুর তাকে দেখেই বুঝে গেল আবির কিছু একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আছে। আবির, তুমি ফিরে এলে, কি হয়েছে? হুজুরের মুখে চিন্তার ছাপ। আবির ধূর কণ্ঠে বলল, হুজুর, আমি আর সহ্য করতে পারছি না। বাড়ির অন্ধকারে কিছু ছায়া আমাকে তাড়া করছে। ভয়ঙ্কর অস্বাভাবিক ঘটনা ঘটছে। আমি কোনোভাবে নিরাপদ অনুভব করছি না। হুজুর কিছু সময় নীরব থেকে বললেন, এই পৃথিবী যেমন আছে তেমনই সেখানে অদৃশ্য শক্তির উপস্থিতি রয়েছে, কিন্তু
তুমি যে ভয় পাচ্ছ তা শুধু শারীরিক নয়, তোমার মনেও ভয় প্রবাহিত হচ্ছে। আবির অবাক হয়ে বলল, তাহলে আমি কিভাবে মুক্তি পাব? হুজুর তার দিকে গভীর দৃষ্টি মেলে বলল, প্রথমত তুমি ভয়কে শক্তি হিসেবে গ্রহণ করতে শিখো। ভয় তোমাকে দুর্বল করে তোলে, কিন্তু যদি তুমি বিশ্বাস করো আল্লাহর রহমতে সবকিছুই সম্ভব, তোমার সামনে এমন এক নতুন পরীক্ষা, অন্ধকারের সাথে লড়াই করা এবং নিজেকে জানানো যে তুমি ঈমানের আলোতে আছো। হুজুর তারপর তার কাছে কিছু বিশেষ দোয়া দিলেন, যা সে নিয়মিত পাঠ করতে পারবে। তিনি বললেন, এটি তোমাকে সাহস দেবে, তোমার সাথে নিজের অন্তরকেও পরিষ্কার রাখো। আবির কৃতজ্ঞতাভাবে হুজুরের কাছ থেকে দোয়া নিয়ে ফিরে গেল। এবার তার মনে আশার আলো জ্বলছিল। সে জানতো যত বড়ই অন্ধকার থাকুক না কেন, আল্লাহর সাহায্য এবং ঈমানের শক্তি দিয়ে সে সবকিছু জয় করবে। বাড়ি ফিরে আবির গভীর নিঃশ্বাস নিয়ে হুজুরের দেওয়া দোয়াটি পাঠ করতে শুরু করলো। মনে মনে প্রার্থনা করছিল যেন ঈশ্বর তার উপরে রহমত দান করেন এবং ভয়ের ছায়া থেকে মুক্তি পান। আবির জানতো তার এই নতুন যাত্রা শুধু তার নিজের নয়, এটা ছিল একটি আধ্যাত্মিক সংগ্রাম যেখানে বিশ্বাস এবং সাহসের মূল মন্ত্র। আবির জানতো তার পথটা সহজ হবে না, তবে হুজুরের কাছ থেকে পাওয়া দোয়া আর মনোবল তাকে শক্তিশালী করেছিল। এদিকে ছিল অন্ধকারে ছায়া, অন্যদিকে ছিল আল্লাহর রহমত এবং ঈমানের আলোর পথ। আবির প্রতিদিন নিয়মিত হুজুরের দেওয়া দোয়া পড়তে শুরু করলেন এবং তার মনকে শান্ত করতে চেষ্টা করলেন। কয়েকদিন পর তার মনে অদ্ভুত এক পরিবর্তন আসতে শুরু করলো। প্রথমত সে ভয়াবহ অনুভূতি যেন ধীরে ধীরে দুর্বল হতে শুরু করলো। তার চারপাশে ছায়াগুলো আর তাকে তাড়া করছিল না। আবির অনুভব করলো তার দেহ এবং মন আস্তে আস্তে পুনরুদ্ধার হতে শুরু করছিল। রাতে ঘুমের মধ্যে আর সেই বিভ্রান্তি আওয়াজ শুনতে পেল না, আর অন্ধকারে সেই ছায়াগুলো তাকে আতঙ্কিত করছিল না। প্রথমবারের মতো সে নিজের শরীর এবং মনের এক অদ্ভুত শক্তি অনুভূতি পেল। এমনকি রাতের অন্ধকারেও তাকে আর কোনো ভয় লাগছিল না। মনে হচ্ছিল যেন সেই ছায়াগুলো তাকে অপরাধী হিসেবে আক্রমণ করতে চায়। কিন্তু আবির জানতো এবার সে জয়ী হবে। একদিন সে হুজুরের কাছে আবার গিয়েছিল তাকে ধন্যবাদ জানানোর জন্য। হুজুর, আমি জানি আপনার দোয়া এবং আত্মার রহমতে আমি সুস্থ হয়ে উঠেছি। আমি আর ভয় পাচ্ছি না, আমি এখন শান্ত আছি। আবির তার চোখে এক ধরনের আনন্দ এবং প্রশান্তি নিয়ে বলল। হুজুর এক মৃদু হাসি দিয়ে বলল, এটাই জীবনের সত্য বাবা। বিশ্বাসের শক্তি, দোয়ার সুর এবং আল্লাহর রহমত, এগুলোই তোমাকে মুক্তি দিয়েছে। আবির বুঝতে পারলো এই বইয়ের অভিজ্ঞতা তার জীবনে একটি পরীক্ষা ছিল, যা তাকে আরো শক্তিশালী এবং দৃঢ় করেছে। সে জানতো সামনে আরো চ্যালেঞ্জ আসবে হয়তো, কিন্তু সে এখন জানে সে আর কখনো হাল ছাড়বে না। তখন আবির আস্তে আস্তে সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফিরে এলো। তো বন্ধুরা, এই ছিল আমাদের ঘটনাটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আর আপনারা কেমন ঘটনা চান এটাও জানাবেন। তো সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।